আমি এই কথাটা শুনেছিলাম যে পরে জানাবো বলা মানে হচ্ছে যে তোমাকে নেওয়া হবে না। সেটা মুখের উপর না বলে পরে জানাবো বলা হয়। আমি একটা কথা তার আগে জাস্ট একটা কথা বলে দিই যে আমি কিন্তু অভিনয় কখনো কোথাও শিখিনি। মানে আমি আ মানে এক তো থিয়েটার নিয়ে আমি পড়াশোনা করিনি। আমার পড়াশোনা এবং আমার আগের যে চাকরির জীবন সেটা একেবারেই অন্যরকম। আম তো আমি তারপরে অভিনয় করতাম হচ্ছে শখে। আমার ভালো লাগতো তাই। ২০১৮ তে একেনবাবুর ১ম সিজন হয়। আ আমার কাছে একটা ফোন আসে। বলে যে, "আমরা ওটিটিতে একটা নতুন শো চালু করব। সেই শো এর আ প্রধান চরিত্রের জন্যে তোমাকে আমরা ভাবছি। তুমি একবার এসে আমাদের অফিসে দেখা করো।" আমি কিন্তু কিছু জিজ্ঞেস করিনি যে, কি চরিত্র কি? কারণ আমাকে তখন কেউ চেনে না। একজন অপরিচিত কারুর কাছে এরকম একটা অফার আসা যে, আপনাকে প্রধান চরিত্র হিসেবে ভাবছি। উনারা কিন্তু আমাকে দেখেছিলেন থিয়েটারের মাধ্যমে। কারণ তার আগে আমি কোনো উল্লেখযোগ্য কাজ আ সিনেমাতে বা টেলিভিশনে কখনো করিনি। টুকটাক করেছি সেগুলো কারুর চোখে পড়ার কথা না। খুব ছোট্ট, ছোট্ট চরিত্র বন্ধুরা কখনো বলেছে হয়তো করেছিলাম। তো সেই হিসেবে আমার কাছে আসে, আমি যাই। আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়। ওটা পড়লাম। তারপরে আমাকে বললেন, "পরে জানাবো।" আমি এই কথাটা শুনেছিলাম যে পরে জানাবো বলা মানে হচ্ছে যে তোমাকে নেওয়া হবে না। সেটা মুখের উপর না বলে পরে জানাবো বলা হয়। তা আমাকে ওটা বলা হয়েছিল পরে জানাবো। আমি বলছিলাম হয়নি। কিন্তু সেটা সত্যিই ওনারা বলেছিলেন পরে জানাবো। সেটা পরে বুঝলাম। তা আমাকে ২-৩ দিন বাদেই ফোন করলেন। বললেন যে, "আমরা ঠিক করেছি তুমিই করবে।" এরপর বাকি যে প্রসেস হয় সেগুলো আমি তখন জানতাম না। যে এই লুক সেট করতে হয়, তারপর স্ক্রিপ্ট রিডিং হয়। মানে ওই জগৎটা আমার একদম অচেনা ছিল। তো এই করে শুরু করলাম ২০১৮ তে।